হ্যালো এভরিওয়ান, এখন আমি একটি গ্রামার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে একেবারে সহজ পদ্ধতিতে করতে হবে সেটা আমি একটা ট্রিক্স দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। রিতা সেড টু ইউ, আই হেল্প ইউ। এটা ডাইরেক্ট স্পিচ আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, মানে ন্যারেশন চেঞ্জ করব। রিতা সেড টু ইউ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের দুটো পজিশন আছে। রিতা আছে ফার্স্ট পজিশনে, ইউ আছে সেকেন্ড পজিশনে, থার্ড পজিশন থাকে না। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আই দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে, অন্যান্য শব্দ লাস্টে ফুল স্টপ, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে এ সেড টু থাকলে টোল্ড হয়। রিতা টোল্ড ইউ, কমা কোটেশন তুলে দিতে হবে, তুলে দিয়ে লিঙ্কার দ্যাট ব্যবহার করতে হবে। এবার আই আছে, আই মানে আমি, আমি কিন্তু ফার্স্ট পারসন। আই যেহেতু ফার্স্ট পারসন তাই ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে রিতা আছে। আই বলতে রিতাকে বোঝানো হয়েছে। কি বললাম? এই আই বলতে রিতাকে বোঝানো হয়েছে, তাই দ্যাটের পর আই লিখলে হবে না, রিতা লিখতে হবে। আমি যদি এখানে রিতা লিখে দিই তাও ভুল হবে না, কিন্তু ফলো করো, এখানে একবার রিতা লিখেছি, এখানেও রিতা লিখেছি, তাই আমরা রিতা তো নাউন, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। রিতা মেয়ে, তাই এখানে সি লিখব। রিতা লিখলেও হবে, সি লিখলেও হবে, যে কোনো একটা লিখতে হবে, তবে এই প্রোনাউন লিখলে বেশি ভালো হয়। এবার সেড যেহেতু পাস্ট আছে, হেল্পকেও পাস্ট করতে হবে। হেল্পের পাস্ট হেল্পড। এবার ইউ আছে, ইউ সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে ইউ আছে। এই ইউ বলতে এই ইউকে বোঝাচ্ছে। এবার ইউ আছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে ইউ আছে। এই ইউ আর এই ইউ, ইউ বলতে এই ইউকে বোঝানো হয়েছে, তাই এখানে ইউ হবে। যদি এখানে হিম থাকতো, ইউ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পজিশনে হিম হতো। ইউ বলতে হিমকে বোঝানো হয়েছিল, তাই এখানে ই হতো না, হিম হতো। যদি এখানে গীতা থাকতো, গীতা, GITA, গীতা, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পজিশনে গীতা আছে, এখানে গীতা হতো। গীতা লিখলেও হবে, আবার গীতা তো নাউন, তার পরিবর্তে প্রোনাউন হতো। ইউ মানে তোমাকে, গীতা থার্ড পারসন, তাই তাকে হতো, তাকে মানে হিম বা হার। গীতা যেহেতু মেয়ে তাই এখানে হার হতো। তাহলে সেকেন্ড পজিশনে যদি গীতা থাকতো, এখানে গীতা লিখলেও হবে, হার লিখলেও হবে। আশা করি বুঝতে পেরেছ। আবার এখানে আই আছে, আই না থেকে যদি ইউ থাকতো, এখানে আই আছে আর এখানে ইউ আছে। যদি এখানে ইউ থাকতো আর এখানে মি থাকতো, তাহলে কি হতো? ইউ সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন লিখতাম। সেকেন্ড পজিশনে যে থাকবে ইউ এর পরিবর্তে তাকেই লিখতে হবে। আমাকে ফার্স্ট পারসন, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে রিতা আছে। মি বলতে রিতাকে বোঝানো হয়েছে, তাই মি এর পরিবর্তে রিতা হতো। রিতা লিখলেও হবে, হার লিখলেও হবে। মি মানে আমাকে, আমাকে বলতে সে রিতাকে, রিতাকে রিতা লিখলেও হবে, আবার তাকে লিখলেও হবে, হার। আশা করি বুঝতে পেরেছ।